বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। মুখোমুখি ইরান ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল। এরপর থাকবে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন আগামী 28 জুন। আরও থাকবে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত। এরপর থাকবে আইসিসি কি পারবে নেতানিয়াহুর বিচার করতে, থাকবে এ বিষয়ে বিস্তারিত। আরও জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা 35,500 ছাড়িয়েছে। এবং সর্বশেষ থাকবে ভারতের কাশ্মীরে বন্দুকধারীদের হামলা, নিহত সাবেক বিজেপি নেতা। মুখোমুখি ইরান ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল। ইরানের বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক সাফল্য। এটি ইঙ্গিত দিতে পারে যে ইরান ও ইসরায়েল ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি মুখোমুখি অবস্থান নেওয়ার ফলে আগামীতে যাই ঘটুক না কেন ওয়াশিংটনের মুখে খুব ভালো প্রস্তুতি রয়েছে। কিন্তু বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের ও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সংকট আরও তীব্র হলে পেন্টাগনকে হয়তো অঞ্চলটিতে নিজেদের সামরিক প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্বিবেচনা করা লাগবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের আমলে দায়িত্ব পালন করা সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপসহকারী প্রতিরক্ষা সচিব মাইকেল মুলরয় বলেছেন, যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হয় আর আমরা ইসরায়েলিদের সমর্থন দিতে চাই, তাহলে সেটির জন্য প্রয়োজনীয় সব বাহিনী রয়েছে বলে আমার মনে হয় না। অবশ্য তেহরান ইঙ্গিত দিয়েছে শুক্রবার ইসরায়েলি হামলার জবাব দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে, যে যুদ্ধ প্রতিহত করতে চাইছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন 28 জুন। আগামী 28 জুন ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বিচার বিভাগীয় নির্বাহী ও আইনসভা কর্তৃপক্ষের প্রধানদের বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA ইরোনা এই খবর জানিয়েছে। ইরোনার প্রতিবেদন অনুযায়ী বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ, আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান এবং ইরানের সাংবিধানিক কাউন্সিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 30 মে থেকে 3 জুন পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থীদের নিবন্ধ করা হবে। আর প্রচার প্রচারণা চলবে 12 থেকে 27 জুন। সব ঠিক থাকলে 28 জুনই হবে দেশটির 14তম প্রেসিডেন্ট নির্বাচন। এদিকে পূর্ব আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তার সাথে নিহত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার নিহত। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় তাকে হত্যা করা হয়েছে। আজ টাইমস অফ ইসরায়েলে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গতকাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার কাসেম সাকলাউইকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা করা হয়েছে, এতে তিনি নিহত হয়েছেন। এ বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে, সাকলাউইকে জেরুজালেমের রাস্তায় হত্যা করা হয়েছে, তবে তারা সাকলাউইকে কমান্ডার হিসেবে উল্লেখ করেনি। আইসিসি কি পারবে নেতানিয়াহুর বিচার করতে? আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর প্রসিকিউটর করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের 3 সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন। এই পদক্ষেপের পর গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই খবরে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হবে আন্তর্জাতিক মানবিক আইনের জন্য একটি নতুন যুগ, যা প্রমাণ করবে যুক্তরাষ্ট্রের মিত্রদের অপরাধের বিচারও সম্ভব। মানবাধিকার আইনজীবী ও যুদ্ধ অপরাধের প্রসিকিউটর রিড ব্রোডি বলেছেন, আইসিসি কখনো কোনো পশ্চিমা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনেননি। এখন পর্যন্ত আন্তর্জাতিক বিচারের এই হাতিয়ারকে শত্রু ও নিজেদের বলয়ের বাইরের নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশগুলোর কাতারে ইসরায়েলকে রাখা দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী ও জাতিসংঘে কূটনৈতিক ঢাল হিসেবে ভূমিকা রাখছে ওয়াশিংটন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও
ও কলম্বিয়া ল স্কুলের অধ্যাপক শাহর কেনাকি বলেছেন, প্রসিকিউটরের ঘোষণার ফলে গাজায় যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতাকারী দেশগুলো হয়তো আইনি ঝুঁকি পর্যালোচনা করবে। ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের যুদ্ধাপরাধে জড়িত থাকার বিষয়ে যৌক্তিকতা থাকে, তাহলে ইসরায়েলকে সহযোগিতার মাধ্যমে দেশগুলো একই অপরাধে অভিযুক্ত হওয়ার ঝুঁকি থাকবে। আমরা হয়তো দেখতে পাবো যে ইসরায়েলের সামরিক সহযোগিতা সরবরাহ ও অস্ত্র বিক্রি বন্ধ করতে বিভিন্ন দেশের উদ্যোগ জোরদার হচ্ছে। প্রসিকিউটর করিম খানের ঘোষণার অর্থ হল আইসিসির বিচারকদের একটি প্যানেল তার আবেদনের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা। হামাস ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন, কিন্তু এই উদ্বেগের সম্ভাব্য রাজনৈতিক প্রভাব ইসরায়েলের জন্য গুরুতর হতে পারে। কয়েক দশক ধরে সামরিক দখলদারিত্বের মধ্যে ফিলিস্তিনিদের নিপীড়নের কারণে ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে রয়েছে, আর বর্তমান যুদ্ধের কারণে দেশটি ক্রমাগত বিচ্ছিন্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। গাজায় নিহতের সংখ্যা ৩৫,৫০০ ছাড়ালো। ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। গাজার বিভিন্ন স্থানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। ৭ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ সংঘাতে গাজা এখন পর্যন্ত ৩৫,৫৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৯,৬৫২ জন। জাতিসংঘের মানবিক কার্যালয় বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর ও দক্ষিণে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে গত ২ সপ্তাহে গাজার জনসংখ্যার ৪০% বা ৯ লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া ও বেত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত কয়েক ঘন্টায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর প্রধান প্রসিকিউটর ও ব্রিটিশ আইনজীবী করিম খান। অবশ্য ওই ২ জন ছাড়া হামাসের ৩ নেতার বিরুদ্ধেও একই আবেদন করেছেন করিম খান। হামাসের যে ৩ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে তারা হলেন ইয়াহিয়া সিনওয়ার, আল কাশেম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরি ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া। করিম খান বলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। নেতানিয়াহুর পাশাপাশি হামাসের কয়েকজন নেতাও এর জন্য দায়ী। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদনের রায় আসতে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস লেগে যেতে পারে। আইসিসি গত ৩ বছর ধরে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের কর্মকর্তা বা কর্মকাণ্ডে তদন্ত করছেন। সাম্প্রতিক সময়ে হামাসের কর্মকাণ্ড তদন্ত করেছে এই আদালত। এবং সর্বশেষ থাকবে কাশ্মীরে বন্দুকধারীদের হামলা, নিহত সাবেক বিজেপি নেতা। ভারত শাসিত কাশ্মীরের দক্ষিণ অঞ্চলে বন্দুকধারীদের হামলায় এক গ্রামের সাবেক প্রধানের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সাবেক পঞ্চায়েত প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি সদস্য ছিলেন আইজাজ আহমেদ শেখ। পৃথক আরেকটি হামলায় বন্দুকধারীদের গুলিতে উন্মুক্ত পর্যটন শিবিরে আহত হয়েছে 2 জন। আইজাজ আহমেদ শেখের বাড়ির ভিতরে গিয়ে হামলা চালায় বন্দুকধারীরা। ভারতের সংসদ নির্বাচনের মধ্যে এমন হামলার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। 2টি হামলাই হয়েছে দক্ষিণ কাশ্মীরে। অনন্তনাগ, রাজৌরি জেলায় এই দম্পতির ওপর হামলা চলে এবং একই অঞ্চলের শোপিয়ান জেলায় সাবেক গ্রাম প্রধানকে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতীয় দৈনিক মিন্টের মতে বন্দুকধারীরা একটি পর্যটন শিবিরে গুলি চালায়। ওই সময় পর্যটক দম্পতি আহত হয়। কাশ্মীর পুলিশ সামাজিক যোগাযোগের মাধ্যমে বলছে, এই দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাস্থলে ঘিরেই রাখা হয়েছে তাদের।